আজকে রান্না করছিলাম গরুর মাংসের চাপ। তো এই গরুর মাংসের চাপ রান্না করার জন্য আগে বাটা মশলাগুলো ভালো করে বেটে নিচ্ছি। শিলপাটা ধুয়ে তারপরে মশলাগুলো পরিষ্কার করে কেটে বেছে তারপর মশলাগুলো একসঙ্গে বেটে নিচ্ছি। সবগুলো মশলা বেটে নেবার পর মশলাগুলো তুলে সেই শিল নোড়ার মধ্যে প্রথমে মাংসগুলোকে ভালো করে এভাবে ছেঁচে নিয়েছি। এই মাংসগুলো যখন একদম থেতো থেতো হয়ে গিয়েছে তখন এর মধ্যে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী বাকি গুঁড়া মশলা। এখানে হলুদ মরিচের গুঁড়া দিয়েছি, তারপর দিয়েছি ধনে গুঁড়া এবং পরিমাণ মতো লবণ এবং দিয়েছি একটা টমেটো সসের প্যাকেট। এবার সবগুলোকে সুন্দর মতো মেখে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু আপনারা আরও একটু সস চাইলে দিতে পারেন। সবগুলো এরকম সুন্দর করে আমি ভালো মতো মেখে নিচ্ছি। মেখে নিয়ে কিছুক্ষণ এটা ম্যারিনেট করে রাখতে হবে। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটু সাবস্ক্রাইব, একটা ভালো কমেন্ট, একটা লাইক আমাকে কিন্তু নতুন নতুন করে রেসিপি বানাতে কিংবা এই যে রান্না করার সময় হুটহাট ভিডিও করে শেয়ার করতে অনেক উৎসাহ প্রদান করে। তো আশা করব আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আমার এখন সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে, তারপরেও আমি চেষ্টা করি টুকটাক করে ভিডিও করে সেগুলো হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করতে। এবার সরিষার তেল দিয়ে আমি এগুলো ভেজে নিচ্ছি। সরিষার তেল দিয়ে ভাজলে কিন্তু এটা খেতে খুব বেশি মজা হয় এবং মাংসটা দেখুন একদম থেতোটা পারফেক্ট হয়েছে, একদম ছড়িয়ে গিয়েছে। তো এটাকে হালকা আঁচে রান্না করতে হবে, খুব বেশি আঁচ দিলে কিন্তু এটা পুড়ে যাবে। অল্প অল্প ফ্লেমে রান্না করছি, সরিষার তেল দেওয়ার কারণে এরকম বুদবুদ উঠে এসেছে। তো এটা অনেকক্ষণ রান্না করার পর মিনিমাম 10 থেকে 15 মিনিট একদম মিডিয়াম টু লো হিটে রান্না করার পর এরকম হয়ে গিয়েছে দেখতে। দেখুন এটা খেতে যে এত মজা হয়, বিশেষ করে আদাটা একটু বেশি দিলে কিন্তু আরও বেশি ইয়ামি হয়। তো এই তো এটা হয়ে এসেছে। আপনারা এটা গরম গরম কিন্তু ভাত, পোলাও কিংবা হচ্ছে খিচুড়ির সঙ্গেও খেতে পারেন। আমার তো এমনি খেতেও খুব মজা লাগে। তো এবার পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম, তারপর এগুলো হচ্ছে সার্ভ করে নিয়েছি। আমি কিন্তু আজকে এটা বিরিয়ানির সঙ্গে খেয়েছিলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।